এইটা ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেই থাকবো। সুতরাং মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। কারণ আমরা এটাও দেখেছি যে আমরা তো দিদির সাথেই লড়াই করে আসছি, এখনও দিদিকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু দিদি কেন, দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? একজন সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কক্ষিগত হয়েছিল, যার কারণে দিদির ইচ্ছা থাকলেও তৃণমূল কংগ্রেসের যারা আসল কর্মী তাদের জন্য কিছু করতে তিনি পারেননি। যার কারণে প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। যে দলটা তৈরি করার জন্য অনেক কর্মীর রক্ত ঝরেছে, অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, অনেক মানুষ প্রচুর খেটেছে, সময় দিয়েছে, নিজেদের অর্থ দিয়ে দলটাকে সংগঠিত করেছে। সেই লোকগুলো শেষের দিকে এসে আর কোনো দলের কাছে, নেতৃত্বের কাছে কোনো পাত্তা পায়। সুতরাং আজকে এই যে নির্বাচন হয়ে গেছে, যাদের হাতে ক্ষমতা দিয়েছিল জেলায় জেলায়, তারা তার বাড়ি ছাড়া, তারা পালিয়ে গেছে, নিজেদের জীবন নিয়ে পালিয়ে গেছে, তারা যা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কিন্তু যারা সাধারণ কর্মী, তারা আজকে অত্যাচারিত হচ্ছে, তারা বাড়ি ছাড়া রয়েছে, তাদের আজকে দেখার কেউ নেই। সাধারণ কর্মী সমর্থকরা হতাশায় ভুগছে, তাদের দেখার কেউ নেই। তাদের পাশে দাঁড়াতেই, তাদের পাশে থাকতেই এই সিদ্ধান্তটা। কারণ এই যে দলীয় কর্মী যারা এখনও আছে দলে, তারা আমাদের দিকে দেখেই কিন্তু তারা দলে সামিল হয়েছে। সুতরাং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। সেই কর্তব্য পালন করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। মমতা ব্যানার্জিকে এখনও নেত্রী মানবেন? নিশ্চয়ই, যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে তিনি তো নেত্রী থাকবেনই। এবং শুধু নেত্রী নয়, তিনি একজন বড় ফাইটার। তার প্রতি শ্রদ্ধা, সম্মান যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে আমি শুধু না, সবাই করবে। এখন মান্যতা না দিলে কী হবে? মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, যেটা কথা আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা, তারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে নতুন করে ভাবনা চিন্তা, কর্মীদের চাপ, কর্মীদের দাবি, কর্মীদের সাথে কথা বলেই, তাদের মনের ভাবটা বুঝেই তো সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার দায়িত্ব যেটা, সেটা হলো যে সমস্ত কর্মীদের এক কাট্টা করে কমিটি করে দেওয়া, জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটিগুলো করে দেওয়া, দিয়ে মানে যে কর্মীগুলো বাইরে রয়েছে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা, যে কর্মীরা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো। অনেক কর্মী জেলে রয়েছে মিথ্যা মামলায় জড়িত হয়ে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা।